আমরা অনেকেই শুধু মনে করি যে মহিলাদের জন্য শুধু পর্দার বিধান, পুরুষের জন্য মনে হয় কোনো পর্দা টর্দা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে পুরুষকেই পর্দার কথা আগে বলেছে, পরে বলেছে মহিলাদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নূরের 30 নম্বর আয়াতের মধ্যে মুমিন ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলতেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। الله رب العالمين কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে পুরুষদেরকে হুকুম করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিতে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদের মধ্যে থেকে মুমিন যারা এদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখের দৃষ্টিকে অবনত রাখে, দৃষ্টিকে নামায়া রাখে, অপাত্রে কুপাত্রে যেন দৃষ্টি দান না করে। অপাত্রে কুপাত্রে যদি দৃষ্টি দান করে, আল্লাহ তাআলা চোখের জন্য যতটুকু শাহওয়াত বাজেট করে রেখেছিলেন তা যদি শেষ করে দেয়, বৈবাহিক জীবনে যাওয়ার পরে, বিবাহিত জীবনে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে 5 বছর 10 বছর ঘর সংসার করার পর আসবে হুজুরের কাছে, এসে বলবে, হুজুর আমি আমার স্ত্রীকে আগে যেমন ভালোবাসতাম এখনো তেমনই ভালোবাসি, কিন্তু আগে 5 বছর আগে আমি আমার স্ত্রীকে 5 বছর পর্যন্ত স্ত্রীর দিকে তাকাইলে আবার তাকাইতে মন করতো, কিন্তু 5 বছর পরে এসে দেখি আমার স্ত্রীর দিকে একবার তাকাইলে আমার শরীর বিষ করে। এমন নাই গ্রামের মধ্যে? এই জায়গার মধ্যে যারা আমল করে না, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ তাআলা বলতেছেন পুরুষ চোখের দৃষ্টি নামায়া দাও, পর পুরুষের পর মহিলার দিকে দেখে চোখের শাহওয়াত নষ্ট করে দিও না। পড়ালেখা করা অবস্থায় মহিলাদের দিকে তাকাইছো, বাজারে থাকা অবস্থায় বাজারি মহিলাদের দিকে দেখছো, চোখের শাহওয়াত আগেই অর্ধেক নষ্ট করে ফেলাইছো। এখন যখন তোমার ঘরের মধ্যে হালাল স্ত্রী চলে আসছে, অল্প কিছুদিন দেখার পরে তোমার চোখের জন্য বাজেটকৃত শাহওয়াতটুকু শেষ হয়ে গেছে। এই জন্য আর ভালো লাগে না, বিষ করে হুজুরের কাছে তাবিজের জন্য যাই। বলেন তো দেখি, আল্লাহ প্রদত্ত যে শাহওয়াত ছিল তা যদি শেষ হয়ে যায়, হুজুরের তাবিজ আর পানি পড়াতে কি কাজ হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দ্বিতীয় আরেকটি হুকুম করতেছেন, মা বাবারা মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এ যুবক, লজ্জাস্থানের হেফাজত করতে তোমারে আল্লাহ বলেছেন, অন্য কোনো মোল্লা বলে নাই। আল্লাহ বলতেছেন, ওয়ায়াহফাজু ফুরুজাহুম, যুবক তোমার লজ্জাস্থানের হেফাজত করো, অপবিত্র জায়গার মধ্যে, হারাম জায়গার মধ্যে লজ্জাস্থান দান করে নিজের যৌবন শেষ করে দিও না। যদি যৌবন শেষ করে দাও, দুনিয়াতেও লজ্জিত হবা, আখিরাতে শাস্তি তোমার জন্য অপেক্ষামান। মা বাবাদেরকে বলতে চাই, যাদের ঘরের মধ্যে উপযুক্ত সন্তান আছে, নিজে চাকরি করে, স্ত্রীর ভরণ পোষণের ক্ষমতা চলে আসছে, এমন সন্তানের অতি তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেন। আমাদের মা বাবারা এমন, যুবকেরা কিন্তু হাসতেছে যে হুজুর ঠিক লাইনে এবার কথা আসছে। আমাদের মা বাবারা এমন, বাংলাদেশের মধ্যে খেজুরের গাছ চিনেন? খেজুরের গাছ, এই খেজুরের গাছের মিষ্টি তারি খাইতে খাইতে সন্তানদেরকে এই খেজুরের গাছের উপরে কিয়াস করা শুরু করছে। বলে খেজুরের গাছে যেমন 10 দিন খাওয়ার পরে 2 দিন শুকান দিলে 13 নাম্বার দিনে গিয়ে আবার রসটা একটু মিষ্টি পাওয়া যায়, আমার সন্তানটারে আমি এমন ভাবে শুকান দিব যেন বিবাহ করার পরে তাদের বৈবাহিক জীবনে খুব মিষ্টি থাকে। অথচ শুকান দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, যেই সময় সন্তানের কাছে স্ত্রী উপযুক্ত স্ত্রী নিয়ে আসছে, এখন সন্তান জবাব দিয়ে বলতেছেন, মা সার্টিফিকেটের পিছনে দৌড়াইতে দৌড়াইতে তোমার খেজুরের গাছের সমস্ত পানি শুকায় গিয়েছে, আর বিয়ে দিয়ে লাভ নাই। এমন নাই? বাস্তব ঘটনা।
সার্টিফিকেট, দায়িত্ব, চাকরির পিছনে দৌড়াইতে দৌড়াইতে পুরা জিন্দগিটা শেষ। এখন যখন সার্টিফিকেট পায় একটু শান্ত হয়েছে, এখন চিন্তা করে দেখে যে নিচে আর কোনো কাম আসছে না। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাকে পাকড়াও করবে। ও যুবকের মা বাবা শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে কোটি কোটি গুনাহ দেখতে পাবা, জেনার গুনাহ দেখতে পাবা, মোবাইলের গুনাহ দেখতে পাবা। তুমি বুড়া মানুষ, আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ মোবাইলের গুনাহ দেখতে পাই, জেনার গুনাহ দেখতে পাই, কোনোদিনও জেনা করে নাই, মোবাইল তো দূরে থাক। আল্লাহ তাআলা বলবেন, তোমার যুবক সন্তানের বিবাহটা তুমি ঠিক টাইম মতো না দেওয়ার কারণে তোমার সন্তান তোমার দায়িত্বে তোমার ঘরে থাকার পরে যতগুলো গুনাহ করেছে তুমি মা তুমি বাবার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যালিকা আযকা লাহুম, হে যুবক এটাই তোমাদের জন্য শুদ্ধতর। খুব তাড়াতাড়ি লজ্জা স্থানের হেফাজত করতে হবে, চোখের দৃষ্টি অপাত্রে কুপাত্রে দেওয়া যাবে না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে সাবধান করে দিয়ে বলেন, যুবক তুমি রাত্রে বেলা যে সময় ঘরের দরজা লাগায় দাও, মোবাইল ফোন তোমার কাছে থাকে, বাইরে চলো মহিলারা তোমার সামনে দিয়ে ঘোরাফেরা করে, তুমি গোপনে মোবাইল ফোনের মধ্যে কি করো রাত্রি বেলা? তুমি গোপনে মহিলার দিকে তাকাও কিনা? ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছুর খবর রাখি। আল্লাহ তাআলা প্রকাশ্যে গোপনে যাই কিছু করেন না কেন, দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু লিপিবদ্ধ করে রাখেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতের মধ্যে মহিলাদেরকে ডাক দিয়ে বলতেছেন কি দেখেন? এ মা বোনেরা একটু মনোযোগ দেন। أقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা মহিলাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, হে মহিলারা তোমরাও তোমাদের চোখের দৃষ্টিকে অবনত রাখো, পর পুরুষের দিকে দেখো না। অন্য পর পুরুষের দিকে দেখে দেখে তোমার স্বামীর জন্য যে শাহওয়াতটা আল্লাহ রেখেছিল সেই শাহওয়াতটা পর পুরুষের উপরে ব্যয় করে দিও না। যদি পর পুরুষের উপরে ব্যয় করে দাও, স্বামীর সংসারে যাওয়ার পরে দেখবা একটা মাত্র সন্তান হয়েছে, দুইটা মাত্র সন্তান হয়েছে, অথচ স্বামী ছাড়া তোমার অন্য কোনো আর পরকীয়া নাই। এরপরেও তোমার স্বামীর দিকে তোমার তাকাইলে শরীরটা বিষ করে। আমার কাছে তাবিজের জন্য আসছে, হুজুর আমার স্বামীর সাথে এত মহব্বত, এখনো পর্যন্ত মহব্বত, আল্লাহর কসম আমি কোনো পরকীয়া করি না, অন্য কোনো পুরুষের সাথে আমার প্রেম ভালোবাসাও নাই, অথচ এতদিন পর্যন্ত আমার স্বামীর সাথে সংসার করেছি, আমার স্বামীকে না দেখলে আমার অন্তর কাঁদতো, এখন দেখি আমার স্বামীকে দেখলে আমার অন্তর জ্বলে। নাউজুবিল্লাহ। একমাত্র কারণ তুমি আয়াতের এই জায়গার মধ্যে ঘাটতি রেখেছিলা। যেই সময় স্কুলের মধ্যে পড়ালেখা করছো পর পুরুষের দিকে দেখছো, যেই সময় বাজারের মধ্যে চলতা পর পুরুষের দিকে দেখতা, আর এই দেখে 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 তুমি তোমার চোখের বাজেটটুকু শেষ করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে দ্বিতীয় আরেকটি আদেশ দিয়ে বলেন, ওয়ায়াহফাযুনা ফুরুজাহুন্না, হে মহিলারা নিজের লজ্জাস্থানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। স্বামীর জন্য যে আল্লাহ তাআলা তোমার জন্য তোমার কাছে যে আমানত রেখেছে, আমানতটা তুমি পর পুরুষের সাথে অন্য কোনো পর পুরুষের কাছে ব্যয় করে নষ্ট করে দিও না। আল্লাহ তাআলা মহিলাদেরকে তৃতীয় নাম্বার হুকুম করতেছেন। আমি কিন্তু কথাই আসতেছি পর্দার ব্যাপারে, এখন মেন পয়েন্ট একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আল্লাহ তাআলা বলেন, হে মহিলারা তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করে বেড়ায়ো না। এখন দেখেন যারা নাকি বলেন মহিলাদের চেহারা ঢাকা ফরজ নয়, তারা একটু এই দিকে তাকান, একেবারে উদাহরণ সহ ইনশাআল্লাহ আজকে মাসালা হল করে দিব। অনেকেই জায়গার মধ্যে বলে, হুজুর মহিলাদের চেহারা ঢাকা ফরজ কোরআনের মধ্যে কোথাও আছে নাকি, হাদিসের মধ্যে কোথাও আছে নাকি যে মহিলাদের চেহারা ঢাকা ফরজ? তারা নামাজে যে মহিলাদের চেহারা খুলতে হয়, হাতের কবজি খুলতে হয়, পায়ের টাকনো খুলতে হয় নামাজে, এই নামাজের মাসালা খাটাই বাজারে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এক জায়গার মাসালা আরেক জায়গায় ঘাটে। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বলতেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এ মহিলারা তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করিও না। এখন আসেন যুক্তিতে চলে আসেন, বলেন তো দেখি মহিলাদের এই বাহু ঢাকতে হয় কি হয় না? মহিলাদের চুল ঢাকতে হয় কি হয় না? বলেন না, কথা বলেন। হয়। মহিলাদের চুল ঢাকা ফরজ, মহিলাদের হাঁটু ঢাকা ফরজ কিনা? মহিলাদের হাঁটু ঢাকা ফরজ। এবার আসেন মেন পয়েন্টে আসেন, বলেন তো দেখি মহিলাদের চুল বেশি সুন্দর নাকি চেহারা বেশি সুন্দর? কথা বলে না, চেহারা বেশি সুন্দর। মহিলাদের হাতের বাহু বেশি সুন্দর না চেহারা বেশি সুন্দর? চেহারা বেশি সুন্দর। মহিলাদের হাঁটু বেশি সুন্দর না চেহারা বেশি সুন্দর? এখন দেখি যদি জ্ঞান থাকে বলেন তো দেখি সব সৌন্দর্যের হেড হচ্ছে চেহারা, আর এই চেহারা বেলে নাকি ঢাকার মাসালা কোথাও পাই না। আল্লাহ বলতেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করিও না, ঢেকে রাখো। আমাদের চুল ঢাকা যাবে, চুল ঢাকতে হবে ফরজ, আমাদের হাতের বাহু ঢাকতে হবে ফরজ, আমাদের টাকনু ঢাকতে হবে ফরজ, এইগুলো আমরা বুঝতে পারছি। অথচ এই সব জায়গার চাইতে হেড হচ্ছে চেহারা, এই ঢাকার মাসালার খুঁজে পাই না। সম্মানিত হাজিরিন, তাফসীরের কিতাবের মধ্যে সুন্দর একটা দলিল দিয়েছে, উদাহরণ দিয়েছে, আপনাদেরকে উদাহরণটা বলি। একজন যুবক বিয়ে করতে গেছে, একবারে তাফসীরের কিতাবে বহু লেখা আছে। যুবক বিয়ে করতে যাওয়ার পরে স্ত্রী যদি বলে আপনি আমার হাতের বাহুটা দেখে নেন, আপনি আমার মাথার চুলগুলো দেখে নেন, আপনি আমার পায়ের টাকনুটা দেখে নেন, কিন্তু আপনাকে আমি চেহারা দেখাবো না, বলেন তো দেখি ওই যুবক ওই মহিলাকে বিবাহ করবে কি করবে না? কোনোদিনও বিবাহ করবে না। কেননা ওই যুবক ওই সময় বলবে আরে চেহারা, হাত, চুল, হাত, টাকনু সবকিছুর হেড হচ্ছে চেহারা, তুমি হেডটাই দেখাবা না, তো তোমার এইগুলো দেখে আমি তোমার কেমন করে বিয়ে করব? ও যুবক, ও মা বোনেরা, যারা নাকি চেহারা ঢাকার দলিল খুঁজে পাও না, তাদের হয়তো এখন মাসালা হল হয়ে গিয়েছে। সব চাইতে যেই জিনিসটা সুন্দর সেই জিনিসটা এখন তুমি ঢেকে রাখবা না খোলা রাখবা, তোমার ব্যাপার। এখন অনেকে দলিল দেয় হুজুর তাফসীরের কিতাবে ইবনে আব্বাসের দলিল আছে, ইবনে আব্বাস বলেছে চেহারা খোলা রাখবে, কিন্তু ইবনে মাসউদ এটা উনি আর পড়েন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের থেকে তাফসীর শিখেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের থেকে তাফসীর শিখেছেন। দোনো সাহাবী বরাবর, দোনো সাহাবী এই জায়গার মধ্যে এসে একটু মেরফেস লেগে গেছে। ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ যে বলছে আপনি যেই সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়, এই সৌন্দর্য প্রকাশ পেয়ে গেলে তোমাদের গুনাহ হবে না। এবার আসেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মহিলা যদি বাইরে যায়, মার্কেটে যায়, রাস্তার মধ্যে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, বলেন তো মহিলাটাকে ওযু করতে হবে কি হবে না? ওযু করতে হবে। আর ওযু করতে হলে চেহারা ধৌত করতে হবে কি হবে না? চেহারা ধৌত করতে হলে চেহারা ধুতে হবে, মানে চেহারা ধৌত করতে হলে চেহারা খুলতে হবে কি হবে না? এই যে জরুরতান চেহারা খোলা লাগছে, এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই যে জরুরত, আপনি একটা জরুরত আসছে, চেহারা খুলতেই হচ্ছে, এজন্য মহিলাদের চেহারা খোলা জায়েজ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাই তুমি যে বুঝছো আলহামদুলিল্লাহ, এবার আমার বুঝ শোনো, আমিও রাসূলের থেকে তাফসীর শিখছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইল্লা মা যাহারা মিনহা, এর দ্বারা রাসূল ওই কথা বুঝিয়েছেন তুমি তোমার হাত সুন্দরের জন্য ঢাকবা, তুমি তোমার মাথা সুন্দর ঢাকবা, তুমি তোমার চেহারা সুন্দর ঢাকবা, তুমি তোমার দেহ সুন্দর ঢাকবা। বলেন তো দেখি একজন মহিলা যদি ওড়না দিয়ে কামিজ দিয়ে পুরো শরীর ঢেকে নাই, এরপরেও উপর থেকে দেখতে সুন্দর লাগে কি লাগে না? এরপরেও দেখতে সুন্দর লাগে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এই যে ইল্লা মা যাহারা মিনহা খুঁজে পাও না, এই যে তোমার কামিজের উপর দিয়েও দেখতে সুন্দর লাগতেছে, এই জন্য তোমাকে এই কামিজের উপরেও 3 গুণ বিশিষ্ট একটা কাপড় লাগায় দিতে হবে, তার নাম হচ্ছে বোরখা। বলেন কয় গুণ বিশিষ্ট হতে হবে? মা বোনেরা শুনেন, 3 গুণ বিশিষ্ট বোরখা হতে হবে। 1 নাম্বার,
বোরখার কাপড়টা হতে হবে অনেক মোটা, যেন শরীর দেখা না যায়। দ্বিতীয় নাম্বার, বোরখাটা হতে হবে ঢিলা ঢালা। এখন বর্তমান সমাজে মহিলাদের বোরখা দেখলে বোঝা যায় এমনি হাঁটলে যা ভালো লাগতো, বোরখার পরেও 80 বছরের বুড়িকে 18 বছরের যুবতী লাগে। আরে ঠিকঠাক কর না কেন? যুবকেরা কি ঘুমায় গেছে নাকি? একজন যুবক একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘুম ভাঙছে ইনশাআল্লাহ। যেহেতু একটু এই জায়গাটা খুব সূক্ষ্ম বিষয় বুঝে নেন। বাড়িতে গিয়ে যে সমস্ত স্ত্রীরা দলিল দেয় মার্কেটে ঘুরতে নিয়ে আসছেন, এখনো যদি চেহারা ঢাকা রাখি এই জায়গা ওই জায়গা দেখবো কেমন করে, তাদেরকে এই জায়গাটা যদি বুঝাইতে না পারেন, তারা আপনাকে বলবে যে আপনি বাদ, আমি এইটা ঠিক আছে। এই জন্য একটু ভালো মতো শোনেন, ইল্লা মা যাহারা মিনহা, যেটা আপনা আপনি প্রকাশ পেয়ে যায় এই ব্যাপারে আল্লাহ ধরবে না। এই জায়গাটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, যেটা আপনা আপনি প্রকাশ পায় তার মানে হচ্ছে ওই যে তোমার পুরো শরীরটা তুমি কামিজ দিয়ে ঢেকেছো, ফ্রক দিয়ে ঢেকেছো, এর উপর দিয়ে যে সৌন্দর্য লাগতেছে, এই সৌন্দর্যটাকে তোমাকে বোরখা দিয়ে ঢাকতে হবে। 3 গুণ বিশিষ্ট বোরখা। কাপড়টা মোটা হতে হবে, কাপড়টা ঢিলা ঢালা হতে হবে। 3 নাম্বার, কাপড়টার রং সাদা সিধা হতে হবে। এখন মা বোনেরা বাজারে যে শুধুমাত্র তালি দেওয়া বোরখা খুঁজে বেড়ায়, জোরে বলেন কথা ঠিক কিনা? এমন একটা বোরখা দেখতে বান্দরের মতো লাগে, এই দিক দিয়ে এক কালার, মাঝখান দিয়ে আর এক কালার। নওয়াজবিল, এটা কোন বোরখা বলেন দেখি? বাতাসে যে সময় উড়বে সে সময় কেমন লাগবে দেখতে? এই দিক দিয়ে পুরো এক কালার, মাঝখান দিয়ে আর এক কালার। এখন ফের আর একটা বাদুরের মতো বোরখা বেরিয়েছে। বাদুর চিনেন কিনা? যে একদিন দেখতেছি একজন মহিলা এই বোরখা পরে হাঁটতেছে, হঠাৎ দেখতেছি একটা ট্রাক আসতেছে, ট্রাকের বাতাসে পুরা মহিলাটাকে এমন এক অবস্থা তৈরি করছে যে এখন ওই ঢাকবে না চেড়ে চুড়ে পালাবে তা বিচার পায়। এই জন্য যেই বোরখার মধ্যে আপনাকে 18 বছরের, যেই বোরখার মধ্যে 80 বছরের বুড়িকে 18 বছরের মতো লাগে, এই বোরখার বিধানটা এবার শুনে নেন। ইবনে মাসউদ বলতেছেন, এই যে দোস্ত, তুমি তোমার সুন্দর জামাটাকে এবার এই 3 গুণ বিশিষ্ট বোরখার দ্বারা ঢাকো। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, সম্ভবত সূরা আরাফের 26 নম্বর আয়াত, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে বনি আদম, তোমাদের উপরে আমি আল্লাহ লিবাস নাজিল করেছি। বলেন কি পোশাক? এই আয়াতের একটু মাঝখানের দিকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আর যেটা তাকওয়ার পোশাক এইটাই উত্তম। বলেন তো দেখি, রংচঙা পোশাকটা বেশি তাকওয়া আনে নাকি যেটা সাদা সিধা এইটা বেশি তাকওয়া আনে? আল্লাহ ভীরুতা আনে সাদা সিধা। এই দলিল পাইছেন, সাদা সিধা হওয়ার দলিল পাইছেন। এবার আবার ওই জায়গার মধ্যে যান। ইবনে মাসউদ এবার শেষ কথা বলতেছেন, দোস্ত, সমস্ত অঙ্গকে কামিজ দিয়ে ঢেকেছো, ফ্রক দিয়ে ঢেকেছো, এরপরে বোরখা পরেছো। এই বোরখা ঢিলা ঢালা মোটা কাপড়ের বোরখা পরার পরে যে সময় তুমি বাজারে গেছো, এখনো কিছু পচা মস্তিষ্কওয়ালা যুবক যদি তোমার দিকে নজর দেয়, এই নজরের ব্যাপারে আল্লাহ তোমাকে ধরবে না। পেয়েছেন তো? ইল্লা মা যাহারা মিনহা। এই হচ্ছে ইল্লা মা যাহারা, অর্থাৎ মোটা কাপড়ের বোরখা পরে এবার আপনি বের হয়েছেন, ঢিলা ঢালা বোরখা পরে বের হয়েছেন, দেখা যাচ্ছে সাদা সিধা কালো একটা বোরখা পরে বের হয়েছে। এরপরও কিছু যুবক বলতেছে, এই কি মাল যাচ্ছে রে, এই যে এই কথা বলতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে ধরবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে 4th নাম্বার যে হুকুমটা করেছেন তা দেখেন, ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না। এ মহিলারা, তোমরা তোমাদের ওড়নাটাকে বুকের উপরে ফেলায় রাখো। অল্প কিছুদিন আগে দেখতাম মা বোনেরা ওড়নাটা পরতো অনেক সুন্দর করে, এরপরে একটা ফ্যাশন উঠলো ওড়নাটারে গলার মধ্যে ঝুলায়া দেয়। এখন দেখি মা বোনের আর বুকের মধ্যেই ওড়না নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। জোরে বলেন, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়,
দেশটা জি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হাই হাই হাই। ইবলিশে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। এ যুবক তাকবীর দেন না। ইবলিশে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে মিলে ওরা জেনা ছড়াই, পার্কে বসিয়ায় ওরা জেনা ছড়াই, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। মা বোনদেরকে সাবধান করে দিবেন, চেহারা খোলা রেখে কোনোদিনও বাড়ির বাইরে যেতে দিবেন না। দলিল যেহেতু পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ, এবার চেহারাটা মা বোনদের দলিল তো খণ্ডন করতে হবে কিনা। তারা তো বলেছে ইবনে আব্বাসের দলিল দিবে। একজন সাহাবী ছিল, চেহারা খোলা রাখার কথা বলছে। এখন আসেন হানাফির নিকটে ইবনে আব্বাস ইবনে মাসউদ দোনো জনের কওলকে মেনে নিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে দেখেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও আমার মা বোনেরা, তোমাদের চেহারা ঢাকার কোনো দরকার নাই। ওই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে সমস্ত মানুষগুলো হযরতে আবু বকর এবং ওমরের মতো, তুমি চেহারা খুলে গেলে তোমার দিকে কেউ তাকাবে না, এমন জায়গা যদি তুমি পেয়ে যাও, তোমার চেহারা ঢাকার প্রয়োজন নাই। আর যদি তুমি এমন জায়গা না পাও, যে জায়গার মধ্যে তাকাইলে, যে জায়গার মধ্যে চেহারা খোলা রাখলে পরপুরুষ তাকাবে না, বরং এমন জায়গা যদি তুমি থাকো, যে জায়গার মধ্যে পর্দার উপর দিয়েও তোমার দিকে নজর দেওয়ার সম্ভব আছে, ওই জায়গার মধ্যে তোমার জন্য বিধান হচ্ছে ইবনে মাসউদের। বুঝতে পেরেছেন মাসালা হল? ইবনে আব্বাস বলেছেন চেহারা খোলা রাখতে হবে, সেটা ওই জায়গায় যে জায়গায় সব মানুষগুলো ফেরেশতার মতো। একজন যুবতী মহিলা চেহারা খুলেছে, কেউ তাকাবে না, না ওদিকে তাকাতে হয় না, আল্লাহ গুনাহ করে। এটা আর এই যুগে আছে? এই যুগে যেহেতু নাই, তাহলে ওটা ওই জায়গাতে যে পালন করবেন, যে জায়গায় এরকম অবস্থা আছে। আর মা বোনেরা, যেহেতু আমাদের দেশের মধ্যে এখন আপনি বোরখা পরে গেলেও ধর্ষণ হচ্ছে, এই জন্য সাবধান হয়ে যান। বোরখা পরে যাবেন, চেহারা ঢেকে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এখানে একটা সম্ভবত একটা ছোট কারো মোবাইল থাকলে দেন একটু। কত যে বাচ্চা, আমি কিছু বুঝছি না, আমার কাছে মোবাইল নেই। তো যাই হোক, সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত আলোচনা চলল, এতক্ষণ পর্যন্ত আলোচনা চললো মহিলারাকে পর্দা করতে হবে। বলেন কি করতে হবে? পর্দা করতে হবে। এই পর্দা কি শুধুমাত্র বাজারেই করতে হবে নাকি বাড়ির মধ্যেও করতে হবে? ও যুবক, অনেকের মনে এরকম জাগে, হুজুর পর্দা তো শুধুমাত্র কেবলমাত্র বাড়ির বাইরে গেলে পর্দা করতে হয়। না রে যুবক, না, পর্দা বাড়ির ভিতরেও আছে। বাড়ির ভিতরে পর্দা নাই? বাড়ির ভিতরের পর্দা কি? মা বোনেরা একটু কানটা খাড়া করে দেন। যাদের মা আছে, স্ত্রী আছে, বউ আছে, যাদের ঘরের মধ্যে সন্তান আছে, এরা একটু মন দিয়ে শুনেন। ঘরের পর্দা মহিলাদের জন্য পালন করা ফরজ। ঘরের পর্দা কি? যেই ঘরের মধ্যে খালাতো বোন থাকে, ওই ঘরের মধ্যে যদি খালাতো ভাই আসার সম্ভাবনা থাকে, দুলা ভাই আসার সম্ভাবনা থাকে, দেবর আসার সম্ভাবনা থাকে, তাহলে ওই ঘরের মধ্যে পর্দা হচ্ছে প্রত্যেকের জন্য গেটের মধ্যে থাকতে হবে। এই বাড়ির মধ্যে বেগানা পুরুষের অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ। এইটাই হচ্ছে ঘরের পর্দা। আমরা তো মনে করি যারে চাচাতো বোন, খালাতো বোন আছে তো আছে, কোনো অনুমতির প্রয়োজন নাই। অনুমতি ছাড়া যদি ঢুকে যান, আর এই বাড়ির মধ্যে যদি এই আইন পাস করা না হয়, বলা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ ওই মহিলাকে জাহান্নামী বানাবে যে তুমি তোমার ঘরের পর্দা ঠিক মতো করতে হবে। আর বাইরের পর্দা হচ্ছে বোরকা। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 2561 নম্বর হাদিসের মধ্যে বলেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিন শ্রেণী ব্যক্তির দিকে ঘুরেও তাকাবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ।
তিন শ্রেণী ব্যক্তির দিকে ঘুরেও তাকাবেন না। তারা কি কি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার আল আকুল ওয়ালিদাইহি, ওই সকল সন্তান, অবাধ্য সন্তান যারা নাকি মা বাবার কথাবার্তা শুনে না। এই সম্পর্কে আলোচনা থাকবে ইনশাআল্লাহ 17 তারিখ আমরা স্কুলের ময়দানে এসে। দ্বিতীয় নাম্বার দেখেন আল মারআতুল মুতারাজ্জিলাহ, আমাদের পয়েন্ট কিন্তু এটাই, আল মারআতুল মুতারাজ্জিলাহ, ওই সকল মহিলা গো, যে সকল মহিলা রাস্তার মধ্যে বের হলে পর পুরুষের মতো পোশাক পরে বের হয়। বলেন তো দেখি এমন মহিলা আছে কি নাই রাস্তার মধ্যে বের হলে পর পুরুষের মতো পোশাক পরে, পুরুষদের মতো পোশাক পরে, এমন মহিলা নাই। এই যে বলছে আল মারআতুল মুতারাজ্জিলা, ওই সকল মহিলা, যে সকল মহিলা রাস্তায় বের হয় পর পুরুষদের মতো পোশাক ধারণ করে। বাজারের মধ্যে যাওয়ার পরে পিছন থেকে দেখলাম যে গেঞ্জি পরে আছে, ফুল প্যান্ট পরে আছে, চুলগুলো ছোট ছোট, এদেরকে দেখে সালাম দিয়ে দিলাম আসসালামু আলাইকুম। সামনে দিকে যেয়ে দেখি এটা কোনো ছেলে মানুষ নয়, চুলগুলো খাটো খাটো, শাটো প্যানাটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বড় জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস সখিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জোরে বলেন কথা ঠিক কিনা? মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। যুবক ভাইরা জায়গার মধ্যে বসে থেকে মনে মনে ভাবে হুজুর আজকে মহিলাদেরকে ধরছে, আমাদেরকে মনে হয় কিছু বলবে না। না রে যুবক না, বাজারে যাওয়ার পরে দেখি এমন কিছু যুবক দেখা যায়, এমন অঙ্গভঙ্গি করিয়া, এমন পোশাক পরিয়া রাস্তার মধ্যে চলে, বুঝার ক্ষমতা নাই এটা মহিলা নাকি লেডিস নাকি পুরুষ। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায়রে মাইয়া মানুষ না, এটা হলো অঙ্গ পাড়ার টোকাই বাবুল কানা, এটা হলো অঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। নাই এরকম পুরুষ নাই। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন আল মারাতুল মুতারাজ্জিলাহ, ওই সকল মহিলা যারা নাকি পুরুষের মতো পোশাক পরো গো, ওই সকল পুরুষ যারা নাকি মহিলার মতো পোশাক পরো, কিয়ামতের ময়দানে কঠিন দিন, যেই দিন আল্লাহ তাআলা যাকে কথা বলার সুযোগ দিবে সে ছাড়া কেউ কথা বলতে পারবে না। জমিনটা তামার মতো হয়ে যাবে, মাথার উপরে সূর্যটা চলে আসবে। এমন কঠিন ময়দানে আল্লাহর রাসূল বলেন সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা, জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত পুরুষ এবং এই সমস্ত মহিলার দিকে ঘুরেও তাকাবেন না, সরাসরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। তৃতীয় নাম্বার হচ্ছে আদ-দায়ুস, পুরুষেরা সাবধান। মুরব্বি আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদ-দায়ুস, দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যার অধীনস্থ মেয়েদেরকে ওই ব্যক্তি পর্দার মধ্যে ঢুকায় নাই। লক্ষ টাকা দিয়ে হজ করে আসছে হাজী সাহেব, হজ করে আসার পরে 1000 দানার একটা মসবি, 1000 দানার একটা তসবি নিয়ে মসজিদের মধ্যে বসে থেকে থেকে তসবি টানে, আর ওইদিকে ওর বাড়িয়ালির, ওইদিকে ওর মেয়ের বাজারের মধ্যে পরপুরুষেরা কন্যা ধরে টানে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন হাজী সাহেব কি এলাকার মধ্যে নাই?
নিজে হজ করে এসে আল্লাহ ছাড়া কিছু বুঝে না, আল্লাহর ঘর ছাড়া কিছু বুঝে না, এমন মুসল্লি দেখবেন মসজিদের মধ্যে আসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, অথচ তার স্ত্রীকে দেখবেন বেপরদা হয়ে বাজারের মধ্যে ঘোরাফেরা করে, তার মেয়েকে দেখবেন বেপরদা হয়ে স্কুল যাতায়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ওরে হাজী সাহেব এদিকে আয়, আমি তোর জন্য অপেক্ষা করতেছিলাম। তুমি তো দুনিয়ার মধ্যে তোমার বউকে পর্দার মধ্যে ঢোকাও নাই, তুমি তো দুনিয়ার মধ্যে তোমার মেয়েটার মুখ ঢাকাও নাই, আজকে এই জায়গার মধ্যে আসো, তোমার দিকে আমি ঘুরেও তাকাবো না, তোমার সাথে কোনো কথাও বলবো না, তোমাকে এই যে পানির মধ্যে চুবড়ায়া পবিত্র করবো না, বিনা হিসাবে তোমাকে আজকে জাহান্নামে চুবড়াবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুরব্বীদেরকে সাবধান, কত কষ্ট করে বাইরে আপনারা কর্ম করতেছেন, মানুষের ধান কাটতেছেন, রিক্সা চালাচ্ছেন, ভ্যান চালাচ্ছেন, এরপরে এসে যদি দেখেন যে স্ত্রী বেপরদা থাকার কারণে আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে, মেয়ে বেপরদা থাকার কারণে জাহান্নামে যেতে হচ্ছে, তাহলে বলেন তো দেখি এর চাইতে কষ্ট এবং আফসোসের কোনো বিষয় আছে? আর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের মা বোনদেরকে পর্দার মধ্যে, নিজেদের মেয়েদেরকে পর্দার মধ্যে, পরিপূর্ণ পর্দার মধ্যে ঢোকানোর ব্যবস্থা করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।